ফরওয়ার্ড ব্লকের সংগঠন মজবুত করতে ব্লক ভিত্তিক কর্মীসভা করা হলো বীরভূমের ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের অন্তর্গত কোটাসুরে। রবিবার দুপুরে প্রায় ২ ঘন্টার মতো ৫০ জন ফরওয়ার্ড ব্লকের নেতা ও কর্মী সমর্থকদের নিয়ে বীরভূমের কোটাসুরে কর্মীসভা করা হয় বলে জানা যায়। আজকের এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল ফরওয়ার্ড ব্লকের পুরনো সদস্যদের একত্রিত করা, এছাড়াও আগামী দিনে সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যে এই কর্মসূচি বলে জানা যায়। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের জেলার সাধারণ সম্পাদক, জেলা সভাপতি সহ ময়ূরেশ্বর ২ নম্বর ব্লক এলাকার একাধিক ফরওয়ার্ড ব্লকের কার্যকর্তা থেকে শুরু করে কর্মী সমর্থকেরা। আজকের এই কর্মসূচি নিয়ে কি জানাচ্ছেন কার্যকর্তারা, চলুন শোনাবো। কর্মসূচি হচ্ছে সারা বীরভূম জেলা ধরে প্রতিটি ব্লকে, অর্থাৎ যেখানে যেখানে আমাদের লোকাল কমিটি রয়েছে সেই লোকাল কমিটিতে আমাদের কর্মীদেরকে নিয়ে কর্মী সভা করা একটা কর্মসূচি নেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে আজকে ময়ূরেশ্বর লোকালের এই ২৬ তারিখ এই কর্মসূচি ছিল। সেখানে আমার জেলার সভাপতি এবং আমি জেলা সম্পাদক এখানে উপস্থিত হয়েছি এই কর্মী সভা। বহু পুরনো সংগঠন এই ময়ূরেশ্বর, সেই সংগঠনটার গতিধারা বাড়ানোর জন্য আমরা আবার নতুন উদ্যোগে আমরা এসেছিলাম। আগামী দিনে যাতে আমাদের যে সমস্ত অঞ্চল এবং লোক আমাদের যে সমস্ত লোকজন রয়েছে তাদেরকে আবার একত্রিত করে সাংগঠনিক পরিকাঠামোটাকে কিভাবে আমরা সুশৃঙ্খলভাবে তৈরি করতে পারব তার একটা রূপরেখা আজকে এই কিছু কমরেডকে নিয়ে আমরা তৈরি করলাম। মূলত আজকে কি আলোচনা করা হলো? মূলত হচ্ছে আমাদের সামনে এই যে ব্যাপক মাটির নিচে যে কয়লা, এই কয়লা উত্তোলন করার ক্ষেত্রে আমরা আমাদের দলের পক্ষ থেকে, সারা ভারত ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে আমরা চাইছি যে এই খোলামুখ খনি কোনো বেসরকারি সংস্থাকে দিয়ে নয়, লুট করার জন্য নয়, জাতীয় সম্পদকে আমরা যেভাবে সরকারিভাবে যাতে উত্তোলন করে সাধারণ মানুষের কর্মক্ষেত্র এবং সাধারণ মানুষের উপকার হয় তার একটা ব্যবস্থা করতে হবে। এই আন্দোলন আমরা চালু করব কিছুদিনের মধ্যে। কারণ আমরা দেখেছি যে এই বেসরকারিভাবে যদি উত্তোলন করা হয় তাহলে এখানে মস্তান রাজ তৈরি হবে। সাধারণ মানুষ যারা জমি দিয়েছে, যারা লোকসান হচ্ছে যাদের, তারা কোনোই উপকৃত হবেন না। কাজে আমাদের সেই নিয়েও জেলার বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে আমাদের সংগঠন আছে সেই সমস্ত সংগঠনকে অ্যালার্ট করে আমরা একটা বৃহত্তর আন্দোলন গড়ে তোলার চেষ্টা আমরা করছি।